দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে বান্দরবানের লামাতে 17টি বসতবাড়ি পুড়ে গেছে। সেই ঘটনার ফলো আপ আছে। সেখানে বলা হচ্ছে ত্রিপুরা পল্লীতে আগুনের ঘটনায় সাবেক আইজিপি বেনজিরের নাম গ্রেপ্তার 4। অর্থাৎ 17টি বাড়ি পুড়ে গেছে। ওই 17টি বাড়ির বাসিন্দারা তারা বড়দিন উপলক্ষে একটি অনুষ্ঠানে দেখতে গিয়েছিল, অনুষ্ঠানে যোগ দিয়েছিল, উৎসবে যোগ দিয়েছিল। উৎসব থেকে ফিরে দেখে যে তাদের ঘরবাড়ি পুড়ে ছাই। এই ঘটনায় 4 জন গ্রেপ্তার হয়েছে। বান্দরবনের লামা সরাই ইউনিয়নের ত্রিপুরা পল্লী পুড়িয়ে দেওয়ার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। এই ঘটনায় সামনে এসছে সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের নাম। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং এলাকাটির হেডম্যান দুর্যোধন ত্রিপুরার বক্তব্যে সাবেক এই আইজিপির নাম আসে। পুলিশ বলছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্টিফেন ত্রিপুরা, মৈশনিয়া ত্রিপুরাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ ইব্রাহিম বেনজির আহমেদের নামে দখল করা জমির দেখভাল করতেন। অর্থাৎ ওই জায়গাটার প্রকৃত মালিক হচ্ছে বেনজিরের এই জমিতে তারা বসতবাড়ি করে থাকতেন। তার মানে তারা দেখাশোনা করতেন, হয়তো বিষয়টা এমন, সেই জন্য বেনজির আহমেদের নামটি এসছে। তাদের সবার বাড়ি সরই ইউনিয়নে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পূর্ব বেতছড়া পাড়ার 17টি ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন পাড়ার বাসিন্দারা সবাই গির্জায় বড়দিনের উৎসবে ছিলেন, পাড়ায় কোনো লোকজন ছিল না। এই ঘটনার পর বুধবার রাতে মামলা হয়। সকালে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাউসার পূর্ব বেতছড়া পাড়া পরিদর্শন করেন। তারা পাড়ার পোড়া ভিটা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেন। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে 10 কেজি ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 50 কেজি করে চাল, 3টি করে কম্বল, ডাল, তেল ও অন্যান্য সামগ্রী দেওয়া হয়েছে। পূর্ব বেতছড়া পাড়ার বাসিন্দা গঙ্গা মণি ত্রিপুরা ও চন্দ্রমণি ত্রিপুরা জানান, পাড়ায় 19টি পরিবার থাকতো। এর মধ্যে 17টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কেউ কোনো জিনিসপত্র বের করতে পারেনি। আগুন থেকে রক্ষা পাওয়া 2টি ঘরে রাতে কিছু পুরুষ থাকছেন, বাকিরা পাশের আরেকটি পাড়ায় আশ্রয় নিয়েছেন। আগুনের ঘটনায় যা জানা গেল, সেখানে বলা হচ্ছে, পাড়ার কারবারি পাইসাপ্রু ত্রিপুরা তার অভিযোগ, সাবেক আইজিপির নামে জায়গা দখলদার চক্রই পাড়ায় আগুন লাগিয়েছে। দখলকৃত জমি দেখভালকারী মোহাম্মদ ইব্রাহিম প্রায় ওই পাড়ায় যেতেন। তার সঙ্গে স্থানীয় অনেকে ঘোরাফেরা করতেন। গত নভেম্বরে 50,000 টাকা দাবি করে হুমকি দেওয়া হয়েছে পাড়াবাসীকে। পাইসাপ্রু ত্রিপুরা জানান, কয়েক বছর আগে সাবেক আইজিপির নামে পুলিশের কর্মরত 2 জন কর্মকর্তা, লামা ও জেলা সদরের কয়েকজন আওয়ামী লীগ নেতা তাঙ্গো ঝিরি পাড়া এবং সবিচন্দ্র পাড়াবাসীর 100 একর জমি দখল করে নেন। স্থানীয় জমিয়ারা বাধা দিলে আইজিপি এবং এসপির বাগান জানিয়ে জেলের ভাত খাওয়ানোর হুমকি দেওয়া হয়। দখলদাররা সেখানে একটি আধা পাকা বাড়ি তৈরি করেন। এটি দেখভাল করতেন মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া বাগানটিতে যাওয়ার জন্য জেলা পরিষদ থেকে ইট বিছানো একটি সড়ক নির্মাণ করা হয়। দেখা যাক এখন আসলে এই জমির মালিককে। বেনজির আহমেদ তো শুধু পার্বত্য এলাকা না, বাংলাদেশের এমন কোনো এলাকায় নেই যেখানে তার কোনো না কোনো জায়গা জমি নেই। মোটামুটি সেই পরিস্থিতিটা তৈরি হয়েছে। তো এখানে যেই জায়গার কথা বলা হচ্ছে, এই জায়গার নামটা পুড়ে গেল 17টা বাড়ি, যেখানে ত্রিপুরা বাসিন্দারা থাকতেন। এখন দেখা যাচ্ছে যে এই জায়গার মালিক হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদ। তো এখন জানি না যে তাদেরকে উচ্ছেদ করার জন্যই কি এই আগুন দেওয়া হলো কিনা। পুরো বিষয়টি তদন্তের পরে নিশ্চয়ই দর্শক জানা যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।